এই দেখো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। এখন বসিয়ে দিলাম চা, আর এদিকে খাবে দই চিড়ে। মেজমে গরম যা পড়েছে, দই চিড়েই খাওয়া ভালো টিফিনে, আর কি খাবে। তো দই পেতেছিলাম আগের দিন, এই যে দই চিড়ে বললো মাখিয়ে দাও মা, আমি মাখাতে পারছি না, তাই মাখিয়ে দিলাম। আর এখানে আমরা নিয়ে নিয়েছি বড় মেয়ে আর আমি চা খাবো আর মুড়ি খাবো। সকালে একটু চা মুড়ি খেয়ে নিই, বেলায় দই চিড়ে টিড়ে খাবো। তো এই যে বসে গেছি খেতে। ওই যে আরেকজন খেতে খেতে টিভি দেখছে, আর মাম্মাম টিভি ছাড়া না হলে বসে না, তাই জন্য টিভিটা ছাড়তে হয়েছে। চলো চাটা খেয়ে নিই, আবার তো রান্না বান্না বসাতে হবে। আর বিছানাটা এবার গুছিয়ে নেবো। দেখো না, বিছানাটা গোছানোই ছিল, সব এরকম ঘেটেছে, পুতুল টুতুল নামিয়ে। প্রত্যেক দিন কাজ হচ্ছে বিছানা ঘাটা, আর কিছু না। তো এইবার গুছিয়ে টুছিয়ে নেব, আর উঠতে দেবো না। এই ঘরটা দরজাটা বন্ধ করে রেখে দিই গোছানোর পরে। আর সকাল থেকে দুই বোন মিলে ঘেটেছে। তো চলো, আর কি রোদ আসছে জানলার থেকে, কি বলবো, মানে তাপ নামছে। জানলাটা এখনও খুলতে পারিনি, কিন্তু শুধু পর্দাটাই সরিয়েছি। চলো, গোছানো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবারে আমি কি যেন একটা আলমারিতে করছিলাম, ঠিক মনে পড়ছে না। খুললাম কিসের জন্য ভগবানই জানে, তো মনে পড়ছে না আমার। চলো, এবার মনে পড়েছে, ওই যে পয়সা ফেলছিলাম ঘটে। রোজ আমি যখনই দাদাভাই রেখেছে, আমি টাকাটা নিয়ে ঘটে ফেলে দিই, বুঝেছো। তোমাদের দাদাভাই হয়তো ভুলে রেখে যায়, না জেনে শুনে রেখে যায়, তো জানি না। তো আমি সেই টাকাটা নিয়ে কী করি, ঘটে ফেলে দিই টুক করে। তো এইভাবেই তো আমাদের মেয়েদের জীবন না, স্বামীরা রেখে যাবে, আর টুকটাক করে আমরা নেব, নিয়ে আর আমরা এইভাবেই জমাবো। তো চলো, চলে এসেছি, গুছিয়ে টুচিয়ে দরজা আটকে দিয়েছি। আর যা গরম পড়েছে, এই দেখো না, খালি গায়ে করে রেখে দিয়েছি। একটা প্যান্ট পরে রেখেছি, তার মধ্যে বড় মেয়ে গুছাচ্ছিল ঘর, গুছাতে গুছাতে পুরোনো যুগের চশমা পেয়েছে, মানে সানগ্লাস, সেই সানগ্লাস নিয়ে নিয়েছে। তো চলো, এই এখন পড়েছে। তো চলো, এখন গিয়ে বসবো। বাসন কাসনও সব মেজে পরিষ্কার করে নিয়েছি, শুধু ভাত হবে গরম গরম। সে 12:30 নাগাদ বসাবো, এখন টাইম হচ্ছে 11:15 বাজে। আর মেজমেরও স্নান হয়ে গেছে, এখন টিভি দেখতে বসে গেছে। আর বড় মেয়ে তো সকালেই হয়ে যায়, ও বিকেলবেলা একটু গা ধোবে। আর আমিও সকালে করেছি, যেহেতু এখন রান্না করছি না, শুধু ভাত করবো বললাম। বিকেলে একবারে রান্না টান্না করে গা ধুয়ে নেবো। মাংস এনেছে দাদাভাই, ফ্রিজে রেখে দিয়েছি, ধুইনি। ধুলেই তো আবার গা ধুতে হবে, বাসটা গন্ধ। তোমাদের দাদাভাই একটা আমাকে জিনিস কিনে দিয়েছে, তোমাদের দেখানো হয়নি, ওটা পরশু দিনে বিকেলবেলা এসেছে। তো কালকে ভাবলাম দেখাবো, তো ভুলে গেছিলাম। চলো, সেটাই দেখাবো। আর হচ্ছে গিয়ে পয়লা বৈশাখে যেহেতু কিছু কিনিনি, তার জন্য ভাবলাম কি নেবো, ওটাই নিই। জামা কাপড় তো অঢেল আছে না, তাই। চলো দেখাই। এই দেখো, রিং লাইট কিনেছি। জামা কাপড় তো আছে, তারপর ভাবলাম না, একটা রিং লাইট কিনে নিই, তাই এই যে কিনে দিয়েছি। ভিডিও করতে সুবিধা হয়, যখন ঘরে কেউ থাকে না তখন সুবিধা হয়। ভালো করেছি না বলো? জামা কাপড় তো অডেল আছে, জামা কাপড় নিয়ে কী হবে। তারপর ভাবলাম না, দাদাভাইকে বলি, পয়লা বৈশাখ তো কিছু নিই নি, তুমি আমাকে একটা রিং লাইট কিনে দাও। এক পায়ে রাজি হয়ে গেছে, কিনে দিল। ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তারপরে তো যাই হোক, একদিন আর বিকেলে এসছে, তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম। না দেখালে মনে খুঁতখুত খুঁতখুত লাগে, কি যেন তোমাদেরকে দেখায়নি। চাই আনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মেয়ে যখন স্কুলে থাকে তখন হাতে নিয়ে সারাক্ষণ ভিডিও করি, ঠিকঠাক করতেও পারি না। রাখার জায়গার একটা খুব দরকার ছিল, তার জন্য। তো চলো, যাই হোক, আমার এটা খুব শখ ছিল, এসে গেছে। এইবার ভালোই হলো, রেখে ভিডিওগুলো করতে পারবো। তো চলো, দাদাভাই যে একদম লাগিয়ে দিয়েছে, রিংস করে দিয়েছে। তো চলো, আমি খুব খুশি। জামা কাপড় দিয়ে কী হবে, জামা কাপড় তো এক কারি, প্রত্যেক বছর আবার পুজো আসবে, পুজোয় পাবো, তাতে এই জিনিসটাই নিয়ে নিলাম। চলো, জানাবে কেমন হয়েছে, কমেন্টে জানাবে। হ্যাঁ, চলো, পরে দেখা হচ্ছে। আবার ঘেমে গেছি পুরো, ফ্যান বন্ধ, দেখো পুরো চান হয়ে গেছি। দেখতে দেখতে 1:30 বেজে গেছে, ওদিকে ভাত মাছ ভাজা হয়ে গেছে। চলো খেতে দিয়ে দিই,
খেয়ে দিয়ে একটু সুখ, আর আমি দেখি সন্ধ্যের সময় নয় বিকেলের দিকে রান্নাটা বসিয়ে দেবো, একবার করে নেব। চলো এই যে 2 পিস মাছ ছিল, মাছ ভেজে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি। চলো 3 জন খেয়ে নিক, তারপরে আমি চিড়ে জল খেয়ে নেবো। তো বন্ধুরা এখন চলে এসেছি, এখন বাজে 5টা, আর এই ঘুম দিয়ে উঠে মুখে জল দিয়ে চলে এসেছি, বেদানা খাচ্ছি খেয়ে। আর ওখানে চিকেনটা বের করে রেখেছি, ধোবো কাটাকাটি করে। তো চলো বন্ধুরা এখন চলে এসেছি বিকেলবেলায়, তখন কটা বাজে 5টা মতন বাজে। এই যে সবজি কাটতে বসে গেছি, সবজি বলতে আলু পেঁয়াজ কাটবো, মাংসটা ছাড়া আর কিছুই রান্না করব না। আর ওদিকে আমি ঘুম দিয়ে উঠে গেছি, মামামও উঠে বসে আছে। তো বসে বসে আমার কাছে বকবক করছে। চলে মাংস ধুয়ে নিয়েছি, নুন হলুদ টলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাংসটা রান্না করে নেবো। মাংস তরকারি আর ভাতই করবো, আর কিছু করবো না, পাতলাও করে মাংসটা করব। আর আমার জানো তো এখন একদম মাছ মাংস ভালো লাগে না। আগের দিনে মাছ এনেছে, পান্তা দিয়ে বললাম জল ঢালা ভাত দিয়ে খাবো রাত্রেবেলায়, মাছ একদম খেতে পারিনি, একদমই না, আঁশটা গন্ধ লাগছে। তো মাংসটা তো রান্না করছি, দেখবি খেতেই পারবো না। তো চলো, আর এবারে এই যে মাংস বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, পাতলা করে দেখো অল্প মশলা দিয়ে করলাম তরকারিটা। আর আমাদের এইভাবে রান্না করলে দাদাভাই একদম খেতে চায় না, কষা কষা ছাড়া। তো চলো কিছু করার নেই, এইভাবেই আমাকে খেতে বলেছে, তাই এইভাবেই রান্না করছি, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে গুঁড়ো মশলা দিয়েছি আজকে, একদম কম না দেওয়ার মতো। এইবারে বাসন টাসন মেজে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্না কমপ্লিট। এবারে যাব গা ধুতে, একদম চান হয়ে গেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে গা ধুয়ে চলে এসেছি, এবারে চলে এসেছে মা, চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে বন্ধুরা গা ধুয়ে চলে এসেছি, কে বলবে দেখো পুরো ভিজে গেছি, দেখো দেখতে পাচ্ছ, এইবার দেখো পুরো ভিজে গেছি আমি। তাদেরকে চা বসিয়ে দিয়েছি, মা এসছে, চলো চা খাবো। দাদাভাই আসে, দাদাভাই সেই 8টায় গেছে, এখনো আসেনি, এখন 8টা বেজে গেল, রাত 8টা বেজে গেল, সকাল 8টায় গেছে। আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজি করেছি, অনেক দিন হয়ে গেল কোনো ভাজাভুজি খাই না, মা এসে যেহেতু একটু মুড়ির সঙ্গে পেঁয়াজি করেছি। পেঁয়াজি কোনো দেখো না একটু পুড়ে গেছে, কিছু করার নেই, আর মুড়ি নিয়ে নিয়েছি। চলো চা খেয়ে নিই, 8টার সময় চা খাবো, কিছু করার নেই, কাজ করতে করতে 8টা বেজে গেল। মা এসে একটু নিয়ে এলো, চা করে দিই। এখন বাজে 9:45, চলে এসেছি, ভাত বাড়বো। দুপুরবেলায় ভাত খাইনি না, দই আর মুড়ি খেয়েছি, চিড়েও খাইনি, চিড়ে ভালো লাগে না, কাদা কাদা হয়ে যায়, তাই দই দিয়ে মুড়ি খেয়েছি, খিদে পেয়ে গেছে। চলো, আর মা এই এক্ষুনি চলে গেল, আর দাদাভাই এসছে 9:30টারও পর, 9:30 পর নেই। চলো ভাত বেড়ে, উফ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। চলো তাহলে ভাত টাত বেড়ে নি, থালা পালা ধুয়ে দেখো রেডি করে রেখেছি, শুধু ভাত বাড়ার অপেক্ষা। তাহলে চলো, আজকে আমাদের একটা ফাংশন হচ্ছে, আর হচ্ছে, চলো আজকের ব্লগটা এখানে রাখছি, টাটা, গুড নাইট।